নমস্কার, কেমন আছেন? তো কালী পূজা শেষ হয়ে গেছে। কালী পূজায় খুব ঘুরেছি, মেলায়, অনুষ্ঠানগুলোতে, ঝুমুর নাচ, অর্কেস্ট্রা, যাত্রা, অনেক কিছু দেখেছি, অনেক ঘোরাঘুরি করেছি। এবার কালী পূজা শেষ হয়ে গেছে, এবার ঘোরাঘুরি বন্ধ। এবার যেন মনে হচ্ছে জীবনে অনেক কিছু শেষ হয়ে গেছে, কিছু করারই নেই। বসে বসে বিশাল বোরিং লাগছে, বিশাল বোরিং, কী বলবো, বলার নেই। তারপর আমার বন্ধুকে বলছি, কোথায় ঘুরে আসলে হয়নি? সে বলছে কোথায়? আমি বলছি চলো না, অনেক দূরে যাই, কোথায় অনেক অনেক দূরের জায়গা থেকে কোথায় ঘুরে আসি, যেখানে কেউ না পৌঁছাতে পারে, অনেক দূরে কোথায় থেকে ঘুরে আসি, মন ভালো করে আসি। তো আমার বন্ধু বলছে কোথায় যাবে? আমি বলছি চলো পাঁশকুড়া থেকে ঘুরে আসি। ওইটাই আমাদের এখন দূরের জায়গা, পাঁশকুড়া। আর কী করবো, এবার তো যেয়ে অনেক কিছু জায়গা যাওয়ার ভেবেছিলাম, কিন্তু হলো না যাওয়া। তো আমরা এই প্ল্যান করছি কি পাঁশকুড়া যাব, কিছু খেয়ে আসা যাক সন্ধ্যাবেলা। তুমি আমি বসে আছি দুজনে। তো এই সময় আমার একটা পাড়ার দাদা, তার দোকান থেকে বেরিয়েছে, তার একটা ইন্টারনেট ক্যাফে আছে, তো দোকান থেকে বেরিয়ে এসেছে। এসে বলছে তোদের মধ্যে কেউ পাঁশকুড়া যাবে? বলছে এই তো আমরা যাব। কেন? বলছে আমার প্রিন্টার কালি শেষ হয়ে গেছে, কালিটা এনে দিবি। আমি বলছি প্রিন্টারে কালি দিতে হয়? বলছি তো প্রিন্টারে কালি না দিলে কোথা থেকে কি কালিটা আসে? আমি বলছি কেন, প্রিন্টারে তো ভেতর থেকে আসে না, মেশিন থেকে? না, কালি দিতে হয়। বলছি আচ্ছা, কালি দিতে হয়, এনে দিবি, তেল খরচা দিব। আমি বলছি তেল খরচা লাগবে না স্যার, আপনি পেট খরচা দিয়ে দিন, 3 জন আছে, 60 টাকা দিয়ে দিন, আমরা কিছু খেয়ে নেব আর এনেও দিয়ে দেবো। দেখুন তেল তার থেকে বেশি পড়ে গেছে আমাদের, কিন্তু কোনো ব্যাপার না, আমরা জাস্ট একটা কারণ খুঁজছিলাম। আমরা এমনিতেও পাঁশকুড়া যেতাম, তো পাঁশকুড়া যাওয়ার জন্য বাস একটা কারণ খুঁজছিলাম, যে একটা কারণ পেয়ে গেছি। চলো এবার স্টেশন গেছি, কালিটা কিনেছি, কালির দোকানে দাঁড়িয়ে আছি, ফোন এসেছে, শোন আসার সময় কালী স্কুলের সামনে দাঁড়াবি তো? হ্যাঁ। বলছি এখন দাঁড়িয়ে কী করবো, এখন তো স্কুল বন্ধ। আরে বলছে গাধা, ওখানে একটা দোকান আছে, বই দোকান, ওখান থেকে আমার একটা লেমিনেশনের সিট এনে দিবি A4 সাইজে। স্কুলের সামনে দাঁড়িয়েছি, সিধা সিধি একটা বই দোকান, আমাকে শিখিয়ে দিয়েছে কি যাও যে বলো A4 সাইজের লেমিনেশন সিট। আমি যে বলছি A4 সাইজের লেমিনেশন সিট। তারপর আমি দোকানে এদিক ওদিক চোখ ফেরাচ্ছি। আমি বই দোকানে গেলে আমি এদিক ওদিক চোখ ফেরাই, হয়তো টেক্সট বুক থেকে অন্য কিছু দেখতে পাওয়া যায়, হয়তো উপন্যাস, কিছু গল্প টল্প, হ্যাঁ হতেও তো পারে, রাখতে তো পারে। আমি এদিক ওদিক চোখ ফেরাচ্ছি, আমি না অনেকগুলো বই দেখতে পাচ্ছি। আমি না ফোনটা বার করেছি, ফোন করে ক্যামেরা দিয়ে জুম করে করে দেখছি কী কী বই আছে। আমি কিছু কিছু বই দেখতে পেয়েছি। আমি দাদুকে জিজ্ঞেস করছি, দাদু আমি ভিতরে যেতে পারি? দোকানটা এমন সিস্টেম, ভিতরে যাওয়া নেই। বই দোকানে গেলে যদি আপনি বই বেছে বেছে খুঁজে খুঁজে না বই কিনেন, তাহলে কি মজা। দাদুটা তো আগে ভাবছিল যে আসতে দেবে না দেবেন, তারপর বলছে ঠিক আছে আসো। আমি যেয়ে দেখছি এরকম করে হাঁ হয়ে সব মোটা মোটা বই, আমাকে মোটা বই প্রচুর ভালো লাগে, পাতলা মেয়ে আর মোটা বই। তো অনেক কিছু বই দেখতে পাচ্ছি, মিথিন মাসির সমগ্র, টেনিদার সমগ্র, হ্যাঁ কাকাবাবু সমগ্র, কাঁটায় কাঁটায় সিরিজের পুরো বই রয়েছে, আর অনেক কিছু বই রয়েছে, ব্যোমকেশ সমগ্র, অনেক কিছু বই রয়েছে। আমি দেখেছি, দেখে না আমার দেখেছি, কিন্তু তারপর কাকুকে জিজ্ঞেস করছি, বলছি ফোনপে তো হবে? বলছে না না ফোনপে হবে নি, আজকে ফোনপেতে পেমেন্ট হবে নি। তো আমার মন খারাপ হয়ে গেছে। তারপর আমার বন্ধু আমাকে টানছে, চলো চলো চলো, ওরা তো জানে আমি বই দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো এরকম দেখাদেখি করে পালিয়ে গেছি বাড়ি। আমার মনে অনেক দুঃখ যে বইটা নিতে পারলাম নি। অনেকগুলো বই ছিল চোখের সামনে দেখেছি, সে একটা গোলাপি গোলাপি টাইপের বই ছিল, কি অমৃত্যু ভালোবাসি তোমাকে, এরকম কিছু বই ছিল। আজকাল অনেক ট্রেন্ডিংয়ে চলছে। আমি ওসব ভালোবাসা টালোবাসার বই পড়ি না, ঠিক আছে, আমাকে ইন্টারেস্ট নেই ওসব প্রেমের উপন্যাস, বা আমাকে মার্ডার মিস্ট্রি থ্রিলার এসব ভালো লাগে, ডিটেকটিভ নভেল বেশি। আমি হেমেন্দ্র কুমার রায়ের অ্যাডভেঞ্চার সমগ্র পড়েছি, তখন থেকে আমাকে ডিটেকটিভ নভেল, মিস্ট্রি, থ্রিলার এসব অনেক পছন্দ লাগে, ভালো লাগে। বাড়ি চলে গেলাম। তারপর 2 দিন পর আবার দাদাটা বলছে, শোন না, আমাকে একটা ছেলে এনে দিয়েছিল লেমিনেশনের পেপার, তোরা যেটা এনে দিয়েছিলিস ওটা চাই, এটা GSM কম, এক্সচেঞ্জ করে এনে দে তো। আমরা আবার গেলাম সন্ধ্যাবেলায়, আবার বলছি ঠিক আছে 20 টাকা করে পেট পুজোর জন্য দিতে হবে, কোনো ব্যাপার নেই।
দেখুন আমরা যেটা খাই, ফুচকাও খেলে আমরা 30 টাকা 40 টাকার খাই, মোমো খাই 30 টাকা করে প্লেট, তো আমরা অ্যাড করি 10 টাকা করে, 20 টাকাটা জাস্ট এমনি এমনি, ওটা একটা হয়ে গেছে সেট করা যে 20 টাকা দিতে হবে গেলে। তারপর আবার গেছি দোকানে, সেই দিন না আমি কাকুটাকে বলছি, কাকু এই যে আগে ওটা এক্সচেঞ্জ করে নিয়েছি পেপারটা, তারপর বলছি কাকু ব্যোমকেশ সমগ্র আছে? এরকম করে দেখছি কাকু বুক সেলফের দিকে, থাকতে পারে তবে অনেক দাম। আমি বলছি কত? অনেক দাম, তুমি নেবে কি? আমি বলছি কাকু কত? অনেক দাম। আমার না মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি আমি কাকা কী ভেবেছে কাকু আমাকে, আমার মুখ দেখে আমি কি বই নিতে পারবো না? আমি না কিছুদিন আগে আমার 2025-এ পড়া বইগুলোর সাথে ছবি তুলেছি একটা, এমনি বসে। আমি ওই ছবিটা বার করে কাকুর দিকে ঠেলে দিয়েছি ফোনটা, এই দেখুন কাকু, আর কিছু বলবেন? তো কাকু বিশ্বাস করছে না, তুমি সত্যি নেবে তো? আমি না স্ক্যানার, ফোনপে স্ক্যান করে বলছি বলুন কত টাকা দাম, আমি পে করছি। বলছে না না বাবা ব্যস্ত হয়ে যাও না, সবাই এসে দাম জিজ্ঞেস করে তো আর কি নিয়ে যায় না, ওই জন্য জিজ্ঞেস করছি। বলছি বার করুন। তারপর ব্যোমকেশ সমগ্র বার করেছে। কি বলবো, এত দামের বই, সত্যি সত্যি আমার ধাক্কা লেগে গেছে। দেখাচ্ছি এখন ক্যামেরাটা, এটাকে মাইক থেকে লাগিয়ে নিই। এ হলো ব্যোমকেশ সমগ্র, উল্টো দেখাবে ফ্রন্ট ক্যামেরা। এই যে এতটা মোটা বই, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আনন্দ পাবলিশার, ব্যোমকেশ সমগ্র, মুদ্রিত মূল্য 1250 টাকা। 36টা উপন্যাস আছে, ডিটেকটিভ উপন্যাস। ও সেই গন্ধ, সুগন্ধ। তারপর নেওয়া হয়ে গেছে এটা, এই বইটা নেওয়া হয়ে গেছে। তারপর আমি কাকুকে জানি না কেন আমি এমনি জিজ্ঞেস করে ফেললাম যে কাকু সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ হবে? কারণ লিস্টে ছিল নেওয়ার, বলছে হ্যাঁ আছে। তারপর আবার বার করেছে সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ। কাকু আবার আমাকে জিজ্ঞেস করছে দেখো 1000-এর উপরে দাম হবে। আমি বলছি আরে বার করো কোনো ব্যাপার নেই। তারপর আমি হাতে নিয়ে যা ফিল এসেছে না বইটা, কি বলবো, অনেক দিন থেকে ভেবেছিলাম নেব। এরকম কভারটা কত সুন্দর দেখুন, মিষ্টি টাইপের কভার, অপূর্ব চমৎকার টাইপের একদম, কি বলবো, আমার মুখে কোনো প্রশংসা নেই এরকম এই বইটার ব্যাপারে। এত সুন্দর বইটা, যেমন সুন্দর সেরকম দাম, মুদ্রিত মূল্য 1200 টাকা। এটাও আনন্দ পাবলিশার। জানি না এত এক্সপেন্সিভ বই কেন বানায় আনন্দ পাবলিশার, একটু সস্তাও তো বানাতে পার না। আমি কিনে নিয়েছি, আমার ধাক্কা লেগেছে প্রচুর কিন্তু অত দামের বই কিনতে। কিন্তু বই তো বই হয়ে, দামের সাথে এর মধ্যে যা আছে সেটা অনেক অমূল্য জিনিস, কিন্তু সবাই কিনতে পারে না। আমারও অনেক অসুবিধা হয়েছে। আমি 2টো বই কিনে তারপর আর এখন প্রায় 2200 টাকা বিল হয়ে গেছে কাছাকাছি, ডিসকাউন্ট নিয়ে। তো 1 মাস থেকে আর আমি কোনো বই কিনিনি এখন, আপাতত 2200 টাকার বই কিনে নিয়েছি। অনেক ধাক্কা লেগেছে আমার, পুরো 1 মাসের টাকাটা 2টো বইয়ে চলে গেছে। কিন্তু বাড়িতে এসে যখন এইগুলোর দাম, একটা ওয়েবসাইট আছে বইচিত্র নামে, যখন চেক করছি তো তখন দেখছি 2টো বই যদি আমি অনলাইন থেকে মাঙাতাম আমার 300 টাকার মতন সেভ হয়ে যেত, তাতে একটা বই হয়ে যেত। কিন্তু কোনো ব্যাপার না, নিয়ে নিয়েছি একটা এক্সপিরিয়েন্স। দোকানের কাকুটা এবার আমাকে চিনে গেছে, এবার আর আমাকে কোনোদিন জাজ করবে না। যদি কোনোদিন যাই দোকানে, যদি কোনো বইয়ের নাম জিজ্ঞেস করি তো বলতে পারবে না যে নিবে তো, কারণ কাকু জানতে পেরে গেছে আমি একটু এক্সপেন্সিভ বই কিনেছি। এবার আমার নজরে তো এক্সপেন্সিভ এটাই, 1200 টাকার বই অনেক। আর অনেক কিছু এক্সপেন্সিভ বই সব আছে উইশ লিস্টে আমার, তবে কিন্তু ওগুলো ইংলিশ বই। বাংলা বইও আছে আমার, সেরা সত্যজিৎ, গল্প 101, এগুলো সব 1000 টাকার উপরে দাম, এগুলো নিতে হবে। আর ইংরেজি বই তো অনেক আছে, সব হার্ড কভার সেভ করা। হার্ড কভার আমাকে অনেক ভালো লাগে, নিতে তো একটু ফাটে কিন্তু ভালো লাগে, প্রচুর ভালো লাগে হার্ড কভার। ঠিক আছে, এতটাই ছিল আজকে একটা গল্প, ছোটো রকম বইয়ের ব্যাপারে। আপনারাও কিনুন এই বইগুলো। আমি এখনও পড়িনি, কিন্তু আমি বলতে পারি যে এই বইগুলো হেভি সুন্দর বই। কাছের মানুষ, নামটা শুনে কত মিষ্টি লাগছে। আমার একজন খুব
প্রিয় লেখক সুচিত্রা ভট্টাচার্য। একটা বই পড়ে আমার প্রিয় হয়ে গেছে। আমি একটাই বই পড়েছি, সুনির্বাচিত 9টি উপন্যাস। আমি রায়কিশোরী নামের একটা উপন্যাস ছিল লাস্টে, ওই উপন্যাসটা পড়ে আমি পুরো আমার প্রিয় লেখক হয়ে গেছে। মানে প্রিয় লেখকের মধ্যে আমি কাউকে র্যাঙ্কিং করতে পারবো না যে আমার 1 নম্বর ফেভারিট, 2 নম্বর ফেভারিট, আমার প্রিয়। ঠিক আছে, কি বই নিয়েছিল ভিডিওটা, আমার কোনো পার্সোনাল ঘটনা নেই। ঠিক আছে, বুম।